দাদু, আজ এই বৃষ্টির রাতে একটা গল্প হলে খুব মজা হতো, তাই না? হুম। বাইরে বৃষ্টি হচ্ছে, শনশন করে বাতাসও বইছে। দাদু, একটা ভূতের বা অন্য কোনো রহস্য গল্প বলো না। ভূতের গল্প? আরে নাতনি, আমাদের এই বাড়িতেই যে একটা রহস্য লুকিয়ে আছে, সেটা কি তুই জানিস? এ বাড়িতেই রহস্য? কি সেই রহস্য দাদু? ওই যে পুরনো সিন্দুকটা দেখছিস, মাঝরাতে ওখান থেকে নূপুরের শব্দ পাওয়া যায়। কি বলছো দাদু? কি আছে ওই সিন্ধুকে? আছে রে, আছে, অনেক কিছুই আছে। তবে মজার ব্যাপার কি জানিস, ওটা পাহারা দেয় আমাদের এই মোনা বিড়াল। মোনা ভাই, জাগো। সিন্ধুকের ভিতর থেকে কেউ যেন আঁচড় কাটছে মনে হয়। তুমি কি শুনতে পাচ্ছ? ধ্যাত, তুই ইঁদুর হয়ে আবার ভূতকে ভয় পাস নাকি? ওটা অন্য কোনো ইঁদুরই হবে। ও সরি, তুই নিজেই তো একটা ইঁদুর। হ্যাঁ, তাহলে ওখানে কে? উফ, তুই তো আমার হার্ট অ্যাটাক করিয়ে দিচ্ছিলি। একটা চামচিকার জন্য আমি প্রায় মরেই যাচ্ছিলাম। কিন্তু নপুরের শব্দটা কোথা থেকে এলো? দেখলি তো হাবলু, ভয় শুধু মানুষের মনেই থাকে না, আমাদের মতো ইঁদুর বিড়ালের পেটেও। চল, এবার নিশ্চিন্তে ঘুমানো যাক। একদম ঠিক মোনা ভাই। আমি তো ভেবেছিলাম আজ বুঝি দাদুর কোনো পূর্বপুরুষ ওই সিন্ধুক থেকে বেরিয়ে আসবে। মোনা ভাই, বাতাস তো বইছে না। তাহলে চশমাটা নড়ছে কেন? আরে, এটা তো ওই চশমাটার শব্দ নয়। এটা তো মনে হচ্ছে নূপুরের শব্দ। কোথা থেকে শব্দটা আসছে?
বুঝলি মিষ্টি, সব রহস্যের সমাধান সবসময় যুক্তি দিয়ে হয় না। মাঝে মাঝে সিন্ধুকের নিচে এমন কিছু থাকে যা আমরা দেখতে চাই না। দাদু, তুমি আর গল্প বলো না তো, আমার খুব ভয় করছে।